সংসদ সদস্য সাইদুদ্দিন হানজালাকে যে বা যারা জঙ্গি বলেছে, যদি অতি শীঘ্রই তাকে গ্রেফতার না করে আইনের আওতায় আনা না হয়, তাহলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। বাংলাদেশে আর কখনো জঙ্গি নাটক মঞ্চস্থ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 1400-র অধিক জুলাই যোদ্ধা তাদের প্রাণ উৎসর্গ করে যে ফ্যাসিবাদীদেরকে এই বাংলাদেশ থেকে উৎখাত করেছে। সম্মানিত সংসদ সদস্য যার নামের শেষে হামজালা শব্দটি রয়েছে, যখন সংসদ ভবনে ঢুকছিলেন তখন কেউ একজন তাকে জঙ্গি এমপি যায় বলে তিরস্কার করেছে। কষ্টটা এখানেই, যিনি বলেছেন, যেই শক্তিতে বলেছেন, তাদের সাথে কিছু আলেমেরও সমর্থন আছে। তারা আজকে আরেকজন আলেমকে বলার সুযোগ কেন পেয়েছে? তারা পাওয়ারে আছে। দাড়ি টুপি সহ্য হয় না, বুরকা সহ্য হয় না, মাথায় টুপি সহ্য হয় না, মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, এমন মেজাজের নেতা যদি হয়, আমি সমস্ত মুসলমানদের ভাইদেরকে বলবো, এমন নেতাকে 3 তালাক দিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, মাদারীপুরের এক আসনের এমপি হানজালা যখন সংসদে যাচ্ছিল, তখন এক কুলাঙ্গার এমপি হানজালাকে জঙ্গি বলে ট্যাগিং করে। দর্শক, এই ট্যাগিং করার কারণে বর্তমানে সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, এবার কঠিনভাবে ফুঁসে উঠেছে আলেমেরা। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। সংসদ সদস্য সাইদুদ্দিন হানজালাকে যে বা যারা জঙ্গি বলেছে, যদি অতি শীঘ্রই তাকে গ্রেফতার না করে আইনের আওতায় আনা না হয়, তাহলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আমরা এদেশে ভেসে আসে কোনো জাতি নই। আমরা দিল্লি থেকে আমদানি হই নাই। আমরা এই হানজালা এরকম এক সন্তান, যার পূর্বপুরুষরা তৎকালীন পরাশক্তি ব্রিটিশদেরকে জুতা পিটা করে বাংলাকে স্বাধীন করেছে। আবার যদি সেই বাংলায় জঙ্গি জঙ্গি খেলা হয়, এবার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া বিদ্রোহের দাবানল জ্বলবে, বিদ্রোহের দাবানল জ্বলবে। দীর্ঘ 17 বছর একটা গোষ্ঠী এ জাতিকে, ইসলাম প্রিয় জনতাকে জঙ্গি জঙ্গি বলে দমিয়ে রেখেছে। ইসলামী শক্তিকে তারা উঠতে দেয় নাই। জঙ্গি বলে ইসলামী শক্তিকে তারা যেভাবে দমিয়ে রেখেছে, 26-এর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আবার সেই জঙ্গি নাটক শুরু করার চেষ্টা করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি উদারত আহ্বান থাকবে। আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়েছে, স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। সংসদের প্রতিটি আনাচে কানাচে সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত হয়েছে। সংসদ সদস্য সাইদুদ্দিন হানজালাকে যে বা যারা জঙ্গি বলেছে, যদি অতি শীঘ্রই তাকে গ্রেফতার না করে আইনের আওতায় আনা না হয়, তাহলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। ইসলামের শত্রু ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের সংসদ সদস্য জনগণের ভোটে জয়ী হয়েছে। লাইভে তার ভোট প্রচারণা হয়েছে, তার ভোট গণনা হয়েছে। এরপরও যদি কোন চক্রী মহল, কোন দালাল, কোন ভারতের এজেন্ট, ওয়াশিংটনের এজেন্ট আমাদেরকে নিয়ে, এমপি সাহেবকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করে টেকনাফ থেকে তেতুলিয়া বিদ্রোহের আগুন জ্বলবে। আমরা এদেশে ভেসে আসে কোনো জাতি নই। আমরা দিল্লি থেকে আমদানি হই নাই। আমরা এই হানজালা এরকম এক সন্তান, যার পূর্বপুরুষরা তৎকালীন পরাশক্তি ব্রিটিশদেরকে জুতা পিটা করে বাংলাকে স্বাধীন করেছে। আবার যদি সেই বাংলায় জঙ্গি জঙ্গি খেলা হয়, এবার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া বিদ্রোহের দাবানল জ্বলবে, বিদ্রোহের দাবানল জ্বলবে। বাংলাদেশে আর কখনো জঙ্গি নাটক মঞ্চস্থ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 1400-র অধিক জুলাই যোদ্ধা
তাদের প্রাণ উৎসর্গ করে যে ফ্যাসিবাদীদেরকে এই বাংলাদেশ থেকে উৎখাত করেছে, এটা তো ছিল তাদের বৈশিষ্ট্য যে তারা মানুষকে কখনো যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে, কখনো জঙ্গি ট্যাগ দিয়ে ডিহুম্যানাইজ করে ফেলতো। তারা তাদেরকে কেমন যেন মানুষের কাতার থেকে বের করে দিত। এই যে যাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন সময় জেলে ভরা হয়েছে, সবাইকে তো জেলেও ভরা হয়নি, অনেককে তো নির্মমভাবে শহীদি করে ফেলা হয়েছে, কাউকে এমনভাবে দীর্ঘকাল আয়নাঘরে গুম করে রাখা হয়েছে, পরিবারও আদৌ জানতে পারেনি বেঁচে আছে নাকি মরে গেছে। আর যাদেরকে নির্মমভাবে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হয়েছে, তাদেরকেও যে ধারায় তারা মামলা দিত, সন্ত্রাস বিরোধী আইনে মামলা, এটা তো ছিল জামিন অযোগ্য একটা আইন। এই ধারায় যাদেরকে মামলা দেওয়া হতো, যারা জামিন পেত তাদেরকে অন্তত 1, 1.5, 2 বছর এটা অনায়াসেই তাদেরকে কাটিয়ে দিতে হতো। এমনকি 6 মাস অতিবাহিত হওয়ার আগে তো আইনজীবীরাও এই মামলা নিয়ে বেশি একটা আগ্রহ দেখাতো না, কারণ সকলে জানতো যদি তার আগে বের করার চেষ্টা করে তাহলে নিম্ন আদালত থেকে যদি জামিন দিয়েও দেয়, উচ্চ আদালত থেকে আবার স্টে অর্ডার জারি করে তাদেরকে এমন হয়রানির মধ্যে ফেলবে যা থেকে বের হতে তাদেরকে আরও 2 গুণ বা 3 গুণ সময় লেগে যেতে পারে। তো আমরা এই যে সমস্ত জালেমদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, তাদের যে বৈশিষ্ট্য ছিল এখনও দেখা যাচ্ছে কিছু মানুষের ভেতরে মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে সে একই বৈশিষ্ট্য রয়ে গিয়েছে। আজ হয়তো অনেকেই দেখেছেন একজন সম্মানিত সংসদ সদস্য হাফেজ হানজালা, যিনি বাহাদুরপুরের পীর সাহেবের চাচাতো ভাই, তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছেন এবং তার জন্য তরুণ সমাজ এবং নারীরা ব্যাপকভাবে কাজ করেছেন, কোনো ধরনের বিনিময় ছাড়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং তার প্রতি ভালোবাসার খাতিরে তারা এই কাজগুলো করেছেন। তো যুবকদের ভেতরে এতটা সম্মানিত, এতটা বরিত একজন সংসদ সদস্য, তিনি হেঁটে যাচ্ছেন, আর আর্মির প্রোটোকলের ভেতর থেকে এখানে প্রচুর পরিমাণ সেনা সদস্য দাঁড়িয়ে আছেন, তাদের ভেতর থেকে দেখা গেল যে একজন মানুষ, যদিও ক্যামেরায় তার চেহারা দেখা যায়নি, কিন্তু একজন ক্ষমতাসীন দলের ওই পন্থী মানুষ চিৎকার করে বলছে, ওই দেখ জঙ্গি এমপি যায়, জঙ্গি এমপি। তাই জঙ্গি এমপি অর্থটা কি? কত ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করেছেন? 2001 থেকে 2006 পর্যন্ত এই বিএনপি যখন দেশ শাসন করেছে, সে সময় তো তারা র্যাবকে গঠন করেছে এবং এই জঙ্গি নাটকের সূচনা তো মৌলিকভাবে সেখান থেকেই। পরবর্তীতে যেটাকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছে এবং একটা রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার করেছেন। কিন্তু সেই বিএনপি আমলেও আমাদের সিলেটেও আমরা দেখেছি কত নিরীহ আলেমকে, হুজুরকে, সাদা সিধা মানুষকে, এমনকি দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষকে নির্মমভাবে শিকার হতে হয়েছে। আমাদের একজন ওস্তাদ ছিলেন হিফজ বিভাগে, আমি সর্বপ্রথম যার কাছে পড়াশোনা করেছি, হাফেজ মাহমুদুল হাসান, জামিয়া দারুসালাম মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। তাকে এক রাতে এসে এভাবে ধরে নিয়ে গেল, আর সেই সময় তো জঙ্গি নাটক এটা অত্যন্ত ভয়াবহ ছিল। তাকে নিয়ে কিছুদিন গুম করে রেখে জুলুম করলো, নির্যাতন করলো, এরপর ছেড়ে দিল, মামলাও দিল না, জেলেও যেতে হলো না। কিন্তু এই অল্প কয়েকদিনের নির্যাতনের পরিণতি এটা ছিল, ফিরে আসার পর আর স্বাভাবিক তিনি হতে পারেননি, মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব আর বেশি দিন পালন করতে পারেননি, সর্বোচ্চ মনে হয় 3 মাস পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরই টকবগে এক তরুণ, এক যুবক আলেম কিন্তু নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। তো যদিও তাকে গ্রেফতার করা হয়নি এবং তাকে গুম রেখে যখন ছেড়ে দেয় তখন বলেছিল, আসলে আমাদের একটা বুঝতে ভুল হয়েছে, আমরা একই নামের আরেকজনকে খুঁজছিলাম, ভুলবশত আপনাকে উঠে আনা হয়েছে। তো তখন যতই ভুল স্বীকার করুক না কেন, কিন্তু নিজের প্রাণ দিয়ে তাকে সেই ভুলের মাসুল দিতে হয়েছে। তো এরকম শুধু একটা উদাহরণ না, এটা তো আমাদের চোখের সামনে, আমরা তখন শিশু, আমি মাত্র হিফজ বিভাগে পড়ি, কিন্তু হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল। এরকম আরও কত মায়ের বুক খালি হয়েছে, বিশেষ করে সিলেটেই তো আমাদের জানাশোনার ভেতরে কত আলেমকে, নিরীহ আলেমকে এগুলোর ভুক্তভোগী হতে হয়েছে। এখন দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসতে না আসতে আবারও সেই একই শব্দ এবং একই চেতনা এটা ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এটা তো কিছুতেই কাম্য হতে পারে না। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে মাওলানা আমির হামজা, সম্মানিত একজন সংসদ সদস্য, কুষ্টিয়া থেকে নির্বাচিত, তিনি একটা জুমার বক্তৃতার ভেতর কথা বলতে গিয়ে তিনি আবেগে একজন মন্ত্রীকে, যিনি ইসলাম নিয়ে একটু অন্য টাইপের মন্তব্য করেছেন, যার দাবি ছিল 1971-এর সেই মুক্তিযুদ্ধ এটা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ হয়নি। তো এই বক্তব্যকে কেন্দ্র করে মাওলানা আমির হামজা প্রতিবাদ করতে গিয়ে সেই মন্ত্রীকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে আখ্যা দিয়ে বসলো। তো যদিও শব্দচয়ন নিয়ে কেউ দ্বিমত করতেই পারে, এটা খুবই স্বাভাবিক এবং আসলেই নাস্তিক শব্দটা তো খুবই ভয়ঙ্কর শব্দ, কিন্তু আমরা দেখেছি এটাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এক বিএনপির নেতা 100 কোটি টাকার মানহানি মামলা দায়ের করে দিয়েছে এই একজন এমপির বিরুদ্ধে। আপনি ভাবতে পারেন, তাহলে একজনকে নাস্তিক বললে
এর দ্বারা যে তার ক্ষতি হয়েছে অথবা সমস্ত ইসলামপন্থীরা সে মন্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করেছে অথবা তিনি মারা গেলে তার জানাজাও কোনো হুজুর আদায় করবেন না, বিষয়টা এমন না। উপরন্তু তিনি ক্ষমতায় থাকায় এর দ্বারা কোনো ক্ষতিই হবে না। উল্টো নাস্তিক বলার কারণে গণহারে দেখা যাবে মানুষ হয়তো এই যিনি বলেছেন এটা তার একটা উত্তক্তি হিসাবেই তারা নিয়েছেন বা এটাকে তারা খুব একটা সিরিয়াস ভাবে নেননি। কিন্তু এই যে জঙ্গি শব্দে আখ্যায়িত করা হলো, এর পরিণতি কতটা ভয়াবহ। একজন সংসদ সদস্যকে শুধুমাত্র ভিন্ন মতের হওয়ার কারণে যদি জঙ্গি বলে আখ্যায়িত করা হয়, আপনি ভাবেন তাহলে এই দেশের জনসাধারণ যারা এমপি মন্ত্রী না, যারা কোনো চেয়ারম্যান মেম্বার না, তারা কি পরিমাণ অনিরাপদ থাকতে পারে। আগামী দিনেও তাদেরকে এর কারণে কিছু সাফার করতে হবে না, এটা আমরা গ্যারান্টি দেই কিভাবে। একজন সংসদ সদস্য, তাকে জঙ্গি বলার জন্য কি দলিল আছে বা কি কারণ দেখাতে পারবে? যদিও কে বলেছে এটা বের করা কোনো ব্যাপারই না। সদিচ্ছা থাকলে ওরকম সুরক্ষিত জায়গায় তো আর যেন তেন ব্যক্তি যেতেও পারেন না। আর যারা গিয়েছেন তাদেরকেও সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা কোনো কঠিন ব্যাপার না। কিন্তু যদি চিহ্নিত করা না হয় তাহলে বুঝবেন এর প্রতি সরকারেরও নীরব সমর্থন আছে। আর যদি চিহ্নিত করা হয় তাহলে বুঝবেন তাদের ভেতর হয়তো এখনো কিছু ভালো লোক আছে। কিন্তু দীর্ঘমেয়াদে আপনি তাদের মানসিকতাটা চিন্তা করেন। এই যে হাফেজ হানজালা, যিনি রমজানে একটা ইফতার পূর্ব বক্তৃতায় কথা বলতে গিয়ে একটু কঠিন কথা বলে ফেলেছিলেন। তার বক্তব্যের সারমর্ম ছিল এরকম যে স্থানীয় কিছু বিএনপির নামে যারা রাজনীতি করতে গিয়ে বিভিন্ন জুলুম করে ফেলে, এই টাইপের কিছু লোককে হয়তো তিনি বোঝাতে গিয়ে বলে ফেলেছিলেন যে আমি যদি শক্ত হই তাহলে বিএনপি তো এই দেশে থাকতেই পারবে না, আর আপনারা রাজনীতি করেন স্থানীয়ভাবে, আর আমার রাজনীতি সারা দেশ জুড়ে। পরবর্তীতে তিনি এটা ভুল স্বীকার করেছেন এবং তিনি এটাকে স্লিপ অফ টাং বলে উল্লেখ করেছেন। তারপরও যদি আমরা ধরি যে বক্তব্যের কারণে বিএনপি পন্থী অনেকের ভেতরে তার প্রতি ক্ষোভ বা মনোকষ্ট থাকতেই পারে, অস্বাভাবিক কোনো ব্যাপার না। কিন্তু এটাকে কেন্দ্র করে তাকে জঙ্গি বলে একজন হাফেজে কোরআন এবং যিনি যুবকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন নির্বাচনের আগে, এবং কাজ যদি ভালো করতে পারেন আগামীতেও হয়তো জনপ্রিয় থাকবেন, তো এরকম একজন ব্যক্তিকে শুধুমাত্র ভিন্ন মতের হওয়ার কারণে জঙ্গি শব্দে আখ্যায়িত করা, এটা কত ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। আল্লাহ হেফাজত করুক এই জাতিকে। যদিও দুঃখজনকভাবে এটা নিয়ে খুব বেশি প্রতিবাদ হবে না। আওয়ামী লীগ পন্থী যারা, তারা তো প্রতিবাদ করার প্রশ্নই আসে না। বিএনপি পন্থী যারা দলীয় এই জাতীয় ভুলের বিরুদ্ধে, তারা কবেই বা গর্জে উঠেছে, আর কয়জনে গর্জে উঠেছে। উপরন্তু আমরা দেখেছি গণভোট নিয়ে দুই একজন ছাত্র নেতা অথবা বিএনপি পন্থী কোনো অ্যাক্টিভিস্ট যদি এমন কোনো মন্তব্য পেশ করেছেন ফেসবুকেও যেটা দলের বর্তমান অবস্থানের বিপরীত, তাকে দল থেকেই ছাঁটাই করে দেওয়া হয়েছে। গতকালে এমন নিউজ ভেসে এসেছে। তো সেখানে এটার বিরুদ্ধে বিএনপি পন্থীরা প্রতিবাদ করবে আশাও তো করা যায় না। আর কওমের অনেক সিনিয়র আলেম ওইটা নিয়ে হয়তো মুখ খুলবেন না, কারণ যেহেতু জামায়াতের সাথে জোট করে এই 11 দলীয় জোটের ভেতর থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অনেকের দৃষ্টিতে এতে তো তার জাতি চলে গেছে। যারা জামাতের সঙ্গে জোট করে তাদের পক্ষে কথা বলাকে তারা নিজেদের ইমান ভঙ্গের কারণও ভেবে নিতে পারে। তো যার কারণে এটা নিয়ে খুব বেশি প্রতিবাদ হয়তো হবে না। কিন্তু আমি মনে করি এই একটা বিষয়কেই যদি আজকে আশকারা দেওয়া হয়, এটাকে যদি ছেড়ে দেওয়া হয়, আগামী দিনে এটা যে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে, এটা কিছুতেই ভালো হবে না। সর্বোপরি আমি শেষে আবারও একই কথা পুনরুক্তি করছি যেটা শুরুতেও বলেছিলাম। 1400-র অধিক শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আর কাউকে জঙ্গি নাটক মঞ্চস্থ করতে দেওয়া হবে না। এবং এই নাটক মঞ্চস্থ করে কোনো মায়ের বুক খালি করবে, কাউকে ডিহিউম্যানাইজ করে ফেলবে, কাউকে অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করবে, আবারও আয়নাঘরের সংস্কৃতি চালু করবে, এটা এই জাতি কিছুতেই মেনে নেবে না। তরুণরা এখনো সচেতন আছে, এখনো পর্যন্ত তাদের রক্তের ভেতর দ্রোহের আগুন জ্বলছে। যদি এটা যারা ক্ষমতাসীন আছেন তারা বুঝতে ভুল করেন, যখন আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো এটা বিস্ফোরিত হবে, তারা এর ধাক্কা কিছুতেই সামলাতে পারবে না। সুতরাং আমি মনে করি এই ছোট ছোট বিষয়ই তারা সেন্সিটিভ ভূমিকা পালন করা দরকার, নিজেদের সংবেদনশীলতার প্রকাশ ঘটানো দরকার, যাতে করে জাতি তাদের উপর আস্থা রাখে। কারণ এক ভুল দ্বিতীয়বার করলে এটা কিছুতেই ক্ষমার যোগ্য হতে পারে না, এবং কিছুতেই এটা ইমানের শান হতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সংসদ সদস্য, যার নামের শেষে হামজালা শব্দটি রয়েছে, যখন সংসদ ভবনে ঢুকছিলেন তখন কেউ একজন তাকে জঙ্গি এমপি যায় বলে তিরস্কার করেছে। কষ্টটা এখানেই, যিনি বলেছেন, যেই শক্তিতে বলেছেন, তাদের সাথে কিছু আলেমেরও সমর্থন আছে। তারা আজকে আরেকজন আলেমকে বলার সুযোগ কেন পেয়েছে? তারা পাওয়ারে আছে এবং কিছু আলেম তাদেরকে সমর্থন দিয়েছে। এই আলেম অপমান হওয়ার পিছনে কিছু আলেমের যে সমর্থন, এটাই ওয়ারাসাতুল আম্বিয়াদের জন্য কষ্টের। আমার কথায় কেউ রাগ হবে না, আমি কাউকে অপমান করার জন্য, কাউকে তাচ্ছিল্য করার জন্য কখনো কথা বলি না। ইমানি তাকাজা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলার চেষ্টা করি। ভাই, আল্লাহ কিন্তু সবার বিচার করবেন। আলেমের বিচার কিন্তু কঠিন হবে। এলেমের আমানত তিনি রক্ষা করেছেন কিনা। এই আলেম সাহেব দুর্নীতি করেন না, সন্ত্রাস করেন না, চাঁদাবাজি করেন না,
ঐতিহ্যবাহী একটি পীর পরিবারের সন্তান, যুগ যুগ থেকে যারা মানুষকে দিন শিক্ষা দিচ্ছেন, আধ্যাত্মিকতা শিক্ষা দিচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করে তুলছেন, ঈমান শিখাচ্ছেন, আমল শিখাচ্ছেন, এই আলেমকে তারা জঙ্গি বলেছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা বিভিন্ন কারণে তারা করে, বিভিন্ন যুক্তি দাঁড় করা হয়েছে, স্বাধীনতা কেন্দ্রিক বিভিন্ন যুক্তি। তো এই আলেমের সাথে তো এগুলি যায় না। তো এই আলেমকে এটা কেন বললো? এটাই বুঝায় যে রাষ্ট্রীয় পর্যায়ে দিনকে বিজয়ী করার জন্য যারাই কাজ করবে, যারাই শক্তিশালী হবে, তাদের বিরুদ্ধেই এরা কোনো না কোনো অভিযোগ দাঁড় করাবে। তাদের টার্গেট হলো আলেমরা শুধু মিলাদ পড়বে, শুধু মাদ্রাসা মসজিদে খেদমত করবে, আর দুনিয়াতে বড় বড় পদ পদবী, রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্ব এরা দেবে। আলেমরা তাদের মা বাবা মারা গেলে দোয়া করবে, তারা আলেমদেরকে একবেলা খাওয়াইয়া দেবে, কিছু টাকা পয়সা দিবে, বাস ধর্মের কাজ শেষ। কিন্তু যখনই আলেমরা ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রীয় পর্যায়ে দিনকে বিজয় করে কোরআন সুন্নাহর আলোকে জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে, তখনই তারা আলেম বিদ্বেষী হয়ে যাবে, সে যে দলেরই হোক না কেন। আর যুগে যুগে কিছু আলেম যে জালেমদের সহযোগী হয়, কোরআন সুন্নাহ তো তার প্রমাণ আছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। অথচ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশের তারকাগুলির মধ্যে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন বেশি, সাধারণ লোকদের মধ্যে আলেমদের মর্যাদা ওই রকম বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, আলেম যখন এলেম অন্বেষণ করার জন্য বের হয়, যতক্ষণ সে ফিরে না আসে ততক্ষণ সে আল্লাহর রাস্তায় আছে বলে বিবেচিত হয়। আলেমের উদাহরণ হিসেবে বলা হয়েছে ওই আতরের শিশির মতো, যেই শিশুর ভিতরে আতর আছে ওখান থেকে সুগন্ধি বিতরণ করা হয়। আলেম এলেমের সুগন্ধি বিতরণ করে, এলেমের আলো বিতরণ করে। জানাব হানজালা সাহেবরা যখন সংসদে যায়, এলেম নিয়ে যায়, তারা সংসদেও এলেম বিতরণ করে, সংসদের বাহিরেও এলেম বিতরণ করে, ন্যায় নীতি ইনসাফের কথাগুলি তুলে ধরে। আর এইটাই ওদের কাছে যন্ত্রণার কারণ। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এত নামাজি, এত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোক সংসদে যায়নি। ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে ছাত্র জনতার গণ আন্দোলনের কারণে। ফ্যাসিবাদকে ইন্টারিম সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যার কারণে তারা নির্বাচন করতে পারে নাই। এই কারণে দেশের জনগণ দেখেছে তাদের আচরণ। এবার ইসলামপন্থীদেরকেই বাছাই করেছে, যে কোনো কারণে হোক ইসলামপন্থীরা বিরোধী দলে গিয়েছে। এটাও যেন যারা পাওয়ারে আছে তাদের কেউ কেউ মানতে পারছে না। ওই 17 বছর যাবৎ যারা তাদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, ওরা যেন তাদেরকেই পছন্দ করে ঘুরে ফিরে। ইন্না লিল্লাহ, নাউযুবিল্লাহ। কি ধরনের নিমক হারামি এটা! তো ভাই, এটাই বলছিলাম, আলেমরা যদি আজকে ঐক্যবদ্ধ থাকতো, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো, পুরো জাতিকে যদি আহ্বান করতে পারতো, তাহলে হয়তো আল্লাহ তাআলা দ্বীনের বিজয় দিয়ে দিতেন। কারণ এবার যেভাবে অগ্রসর হয়েছিল, কিছু আলেমের যে ভূমিকা ছিল জাতি তার সাক্ষী। তা না হলে আর 50টা বা 60টা সিট যদি আলেমদের এই জোট পেয়ে যেত, তাহলে আজকে যারা এই খেলা খেলতেছে তারা এই খেলাটা খেলতে পারতো না। তারা এককভাবে এতটা অহংকারী হয়ে যা ইচ্ছা তা করতে পারতো না। কিন্তু যেন আলেমদের এই জোট বিজয়ী না হয়, সে কারণে প্রচুর অন্য আলেমরা কাজ করেছে। আজকে এই আলেমকে জঙ্গি বলার কারণে এই আলেম যে অপমানিত হয়েছেন, এর দায় কি ওইসব আলেমদের উপরে যায় না? তারা এখন পর্যন্ত কেউ একটা প্রতিবাদও করেননি। আহা, কষ্টটা এখানে। আলেমরা ঐক্যবদ্ধ হলে যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোনো কারণে দিন বিজয়ী নাও হতো, তারপরও আলেমদের ঐক্যবদ্ধ একটা প্রেশার থাকতো যে না রে, বাংলাদেশের সব আলেম, ইমাম, খতিব ঐক্যবদ্ধ, তাদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কথা বলতে সাবধান। কিন্তু তারা আলেমদেরকে ভাগ ভাগ করে ফেলেছে। আলেমরা মিলাদ পড়বে, তাবিজের ব্যবসা করবে, উরুসের ব্যবসা করবে, মাজার ব্যবসা করবে, পীরগিরি করবে, তারপরে মানুষকে ওই বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আকিকা করবে, বাস মরে গেলে কবর জিয়ারত করবে। এই আলেমদের কাজ। আর রাষ্ট্র কর্তৃত্ব, নেতৃত্ব, বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, এগুলো তাদের কাজ, তারা করবে এগুলি। আলেমরা যেন কেউ করতে না পারে, এটাই তাদের টার্গেট। দাড়ি টুপি সহ্য হয় না, বুরকা সহ্য হয় না, মাথায় টুপি সহ্য হয় না, মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, এমন মেজাজের নেতা যদি হয়, আমি সমস্ত মুসলমানদের ভাইদেরকে বলবো, এমন নেতাকে 3 তালাক দিয়ে দিতে হবে। কয় তালাক? আরো জোরে।
একেবারে তালাকে মুগাল্লাজা। তালাকে মুগাল্লাজা মানে কি? পরবর্তীতে এর ঘর সংসার করার আর কোনো সুযোগ নাই। এইভাবে তালাক দিয়ে দিবেন, সেটা ক্ষুধাদ্রোহী হয়। কারণ আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, আবার ঘৃণাও হবে আল্লাহর জন্য। হ্যাঁ, সে যদি আবার তওবা করে, যদি খালেজ দিল হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, অসুবিধা নেই, তার সাথে আমি সংঘাত। উনি বলেছে আগে ভালোবাসা হবে আল্লাহর জন্য। যেই নাটা নামাজের সময় হয়ে গেলে আপনাকে নামাজে নিয়ে যাবে, তার সাথে থাকবেন, ঠিক কিনা? নামাজের সময় মাইক বাজতেছে, নেতা ভাষণ দিতেছে, আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নেতা চুপ হয়ে গেছে, সবাইকে বলেছে চুপ হয়ে যান, আজান হয়েছে, সব বক্তব্য এখন বন্ধ, চলেন যাই জামাতে নামাজ আদায় করি, নামাজের পরে আবার বক্তব্য চলবে। এরকম নেতা যদি হয় পেছনে থাকেন। কিন্তু যে নেতা নামাজের ধার ধারে না, মসজিদের ধার ধারে না, কোরআনের ধার ধারে না, আলেম ওলামার ধার ধারে না, তার পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান। যারা শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হবে, এগুলোর ঠিকানা জান্নাত না জাহান্নাম। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, সব থেকে বড় ভুল কাদের জানেন? আলেমদের। তার কারণ হচ্ছে এই সমস্ত কুলাঙ্গাররা যখন বিপদে পড়ে আলেমদের কাছে ছুটে আসে। আলেমদেরকে বিবাহের সময় দরকার হয়, পরিবারের কেউ মারা গেলে দেখা যায় এই সমস্ত কুলাঙ্গাররা গোসল পর্যন্ত করাইতে পারে না, এই আলেমরাই গোসল করায়, জানাজা পড়ায়। যদি আলেমেরা এই সমস্ত কুলাঙ্গারদেরকে বয়কট করত, তাহলে আলেমদেরকে এরকম জঙ্গি বলে ট্যাগিং করতে সাহস পেত না। এদের আসলে জন্মের সমস্যা আছে। টুপিদারি দেখলে এদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। শয়তান তো ভালো জিনিস দেখতে পারে না। শয়তান, সে নিজেও শয়তান, নিজের মতো অন্য কাউকেও মনে হয় তারাও মনে হয় শয়তান। আমরা এর কঠিন থেকে কঠিন প্রতিবাদ করব। এ সমস্ত শয়তানেরা যদি বারবার সাড়া পেয়ে যায়, আলেমদের শানে এরা বিয়াদবি করেই যাবে। ইসলাম নিয়ে যাদের চুলকানি, টুপিদারি নিয়ে যাদের চুলকানি, এদের গায়ে চুলকানির মলম দিয়া না পর্যন্ত এরা কখনোই ঠিক হবে না। তো যাই হোক, এদের কপালে যদি হিদায়ত থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে হিদায়ত নসিব করেন, আমিন আমিন। আর যদি হিদায়ত না থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে ধ্বংস করে দেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।